ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর ১ আসনে নির্বাচন স্থগিত করা হয়। চট্টগ্রাম ২ ও ৪ আসনের ফলাফল ঘোষণা আদালতের আদেশে স্থগিত রয়েছে। ঢাকা ও বগুড়ার ২টি আসনে জিতেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিজয় উদযাপন না করে বাঞ্চুমা সারা দেশে বিশেষ দোয়া করেছে বিএনপি। এদিকে ঢাকা ১৫ আসনে জয়ী হয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিভিন্ন আসনে হেরে গেছেন গোলাম পরোয়ার, হামিদুর রহমান আজাদ ও শিশির মনির সহ জামাতের হেভিওয়েট প্রার্থীরা। তবে বিজয়ের তালিকায় আছেন দলটির নতুন অনেক প্রার্থী। জিতেছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এবং এনসিপির নাহিদ ইসলাম, হান্নান মাসুদ, হাসনাত আবদুল্লাহ ও আখতার হোসেন। বিস্তারিত শুভ মাহফুজের রিপোর্টে। বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণ শেষে সামান্য বিরতি দিয়ে শুরু হয় গণনা। রাত ৯টার পর দেশের বিভিন্ন স্থান থেকে আসতে থাকে ফলাফল। শুরু থেকেই বেশিরভাগ আসনে বিএনপি প্রার্থীদের জয়ের খবর আসতে থাকে। শুক্রবার দুপুরে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এককভাবে বিএনপি জয় পেয়েছে ২০৯টি আসনে। ঢাকা ও বগুড়ার ২ আসনে জয় পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও ৪ আসনে জয়ী হয়েছেন মির্জা ফখরুল। কক্সবাজার ১ আসন থেকে জয় পেয়েছেন সালাহউদ্দিন আহমেদ। ঢাকা ৬ আসনে জয় পেয়েছেন ইশাক হোসেন। ঢাকা ৮ আসনে জয় পেয়েছেন বিএনপির মির্জা আব্বাস। ঢাকা ২ আসনে জয় হয়েছে আমানুল্লাহ আমানের। ঢাকা ১৩ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় ঐক্যের প্রার্থী মাওলানা মামুনুল হককে হারিয়ে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। তবে ঢাকার বেশ কয়েকটি আসনে হেরেছে বিএনপির বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। ঢাকা ১৫ আসনে জয় পেয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া ঢাকা ৪, ৫, ১২, ১৪ ও ১৬ আসনেও জয় পেয়েছে জামায়াতে ইসলামের প্রার্থীরা। তবে খুলনা ৫ আসনে হেরে গেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এছাড়া কক্সবাজার ২ আসন থেকে হেরেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আর সুনামগঞ্জ ২ আসনে হেরেছে জামায়াতের আরেক হেভিওয়েট প্রার্থী শিশির মনির। চট্টগ্রাম ১ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির নুরুল আমিন। চট্টগ্রাম ২ আসনে জিতেছেন সরোয়ার আলমগীর। চট্টগ্রাম ৩ আসনে বিএনপির মোস্তফা কামাল পাশা জয় পেয়েছেন। চট্টগ্রাম ৪ আসনে মোহাম্মদ আলমগীর চৌধুরী। চট্টগ্রাম ৭ আসনে জয়ী বিএনপির হুম্মাম কাদের চৌধুরী। চট্টগ্রাম ১১ আসনে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী জয়ী হয়েছেন। এছাড়া কক্সবাজার ২ আসনে বিএনপির মাহফুজুল্লাহ ফরিদ, কক্সবাজার ৩ আসনে লুৎফুর রহমান কাজল জয়ী হয়েছেন। কুমিল্লা ১ আসনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মৌলভীবাজার ১ আসনে জিতেছেন বিএনপির নাসিরউদ্দিন আহমেদ মিঠু। এছাড়া সিলেট ৪ আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী নির্বাচিত হয়েছেন। পঞ্চগড় ১ আসনে বিএনপির নওশাদ জমির। পঞ্চগড় ২ আসনে ফরহাদ হোসেন নির্বাচিত হয়েছেন। নরসিংদী ১ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নরসিংদী ২ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির আব্দুল মঈন খান। নরসিংদী ৪ আসনে বিএনপির শারদাত সাখওয়াত নির্বাচিত হয়েছেন। নেত্রকোনা ৪ আসনে বিএনপির মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি জয়ী হয়েছেন। বিশাল ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত প্রার্থী রুমিন ফারহানা। লক্ষ্মীপুর ৩ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। নোয়াখালীতে ৬টি আসনের মধ্যে ৫টিতে জিতেছেন বিএনপি প্রার্থীরা। ফেনীতেও সবকটি আসনে জয় পেয়েছে বিএনপির প্রার্থীরা। কুষ্টিয়া ১ আসনে জয়ী হয়েছেন আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। যশোর ৫ আসনে জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট গাজী এনামুল হক। যশোর ৬ আসনে জামায়াতে ইসলামীর মুক্তার আলী। রংপুর ১ আসনে জামায়াতে ইসলামীর রায়হান সিরাজি নির্বাচিত হয়েছেন। কুমিল্লা ৪ আসনে নির্বাচিত হয়েছেন এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ী হয়েছেন কিশোরগঞ্জ ৬ আসনের ধানের শীষের প্রার্থী মোহাম্মদ শরীফুল আলম। আর সবচেয়ে কম ব্যবধানে জিতেছেন ঢাকা ১১ আসনের জামায়াত জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।